আজকালকার যুগে কিন্তু চুল ঝরে যাওয়ার সমস্যায় সবাই ভুগছেন। তো আমিও সেই সেম প্রবলেমেই কিন্তু ভুগছিলাম। তো অনেক রিসার্চের পরে দেখলাম আদিবাসী হেয়ার অয়েল বলে একটা হেয়ার অয়েল আছে, সেটা দিলে নাকি চুল ঝরা কমে যায়। বাট এটার দাম তো অনেক, আমার কাছে তো অত টাকা নেই। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে আদিবাসী হেয়ার অয়েল তৈরি করে নিলাম। দেখো, আমি প্রথমে কড়াইয়ের মধ্যে মেথি দিয়ে দিয়েছি, তারপর কারি পাতা দিয়ে দিয়েছি, জবা ফুল দিয়ে দিয়েছি, অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি, কালো জিরা দিয়ে দিয়েছি। এরপর যেহেতু আমি নারকেল তেল সবসময় ইউজ করি, তাই আমি নারকেল তেল দিয়ে দিব। তোমরা যারা যারা যেই যেই তেল ইউজ করো মাথায়, সেই তেল দিয়ে এটা বানাতে পারো এবং বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রাখতে পারো। তো দেখো, এরকম আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব। তারপর কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এই আমি গ্যাসটা ততক্ষণ জ্বালিয়ে রাখবো যতক্ষণ না এই যে উপকরণগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো, আমার প্রায় কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে পাতাগুলো। দেখো, পাতাগুলো খুব সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে। এটা কিন্তু আমি অনেকক্ষণ যাবতই ভাজা করব, যতক্ষণ না এটা একদম ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে তেলের শিশিতে ভরে রাখবো। এটা কিন্তু আমি অনেক দিন যাবতই ইউজ করব, সেই পরিমাণে বানিয়েছি। দেখো, অনেকটাই তেল দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। আসলে চুলটা এত পরিমাণ ঝরছে যে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো পরে অনেক রিসার্চের পরে আমি এটা দেখতে পেলাম যে এটা করা যায়। তো বাড়িতেই এটা বানানোর চেষ্টা করলাম, আর এটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করতে পারো। স্নান করার 2 ঘন্টা আগে এই তেলটি কিন্তু ভালো করে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর 2 ঘন্টা এটা রেখে দেবে। তারপর শ্যাম্পু দিয়ে হালকা করে মাথাটা ধুয়ে নেবে। এভাবে কিন্তু আমি তেলটা ইউজ করি। দেখো, এখানে তেলটা আমার তৈরি প্রায় হয়েই গেছে। তো আমি এটা কিন্তু এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। তো ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়ে অন্যান্য যা কাজ আছে সেগুলো আমি করে নেব। করার পর যখন এই তেলটি ঠান্ডা হয়ে যাবে, এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটা কিন্তু প্লাস্টিকের শিশি, যেটা সে তেলেরই ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এইটা যখন তেলটা ঠান্ডা হবে তখন আমি এটা এই শিশিতে ভরে নেব। দেখো, তেলটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবং এই শিশিটাতে আমি হালকা হালকা করে ভরে নিচ্ছি তেলটা। সপ্তাহে 2 থেকে 3 বার এই তেলটা তোমরা ইউজ করতে পারো। এই তেলটা দিলে কিন্তু খুবই ভালো হয়, চুল তাড়াতাড়ি বাড়ে এবং চুলের যে একটা চুল পড়ার যে একটা সমস্যা, সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো আমি 2 সপ্তাহ থেকে ইউজ করছি, আমার অনেকটাই চুল পড়ার সমস্যা কমে গেছে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা, বাই বাই। পরবর্তীতে আবারও দেখা হবে এই রকম আরও ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।